মাহফিলে দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না। আর এটা মাহফিলের জন্য শোভাও পায় না। ওই যে পিছন দিক দিয়ে কয়জন মিটিং করতে আছে, ওই যে একবারে ওয়ালের লগে যে 1 নাম্বার 2 নাম্বার ক্যামেরার কথা বলতেছি। আপনাদের এই তিতাসের রায়হক দরবারের মাহফিল এখন আমেরিকা থেকে মানুষ দেখতেছে, শুনতেছে এই ক্যামেরাগুলার উছিলা। আপনারা যদি বন্ধ করে দেন, তো যদি ফিলুইয়াপানা করেন যে না আমেরিকাতে তারা হুন্ত কিরে, তৈলে বন্ধ করে লাউন যাইব। এখন আপনাদের দেশের যারা বিদেশে আছে, বিভিন্ন দেশে, তোমরা বেয়াদবের মতো এভাবে কথা বলতেছো কেন বারবার? কে শিখাইছে এইসব? ভাল লাগলে শোনো, নাইলে উঠে চলে যাও। তোমাদেরকে কয়বার ইশারা দিছি আমি? পুরা মাহফিলটারে যে শেষ করে দিচ্ছ, এটা বুঝতেছো তোমরা? ক্যামেরা কি তোমাদের মাহফিলেই আসে? কয়টা ক্যামেরা আসছে এখানে? আমার অনেক মাহফিলে তো 100-র উপরে ক্যামেরা যায়, তো ওরা কি বন্ধ করে দেয়? এটা কোন ধরনের বেয়াদবি হলো বুঝলাম না। ক্যামেরাগুলো না হইলে এই সোশ্যাল মিডিয়ায় ওয়াজ যাবে কেমনে? এই মাহফিলটা রেকর্ড থাকবে, সারা জীবন মানুষ শুনবে। আমরা তোমরা একদিন থাকবো না। বারবার কথা বলতেছো একটা বিষয় নিয়ে, কি কারবার হইলো আমি তো কিছু বুঝলাম না। আপনারা সবাই এখান থেকে বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। আমার ডাইনে বামে যারা আছেন সবাই সরতে হবে, শুধু মাইকম্যান একজন থাকবা, বাকি সবাই সরো। কথা বুঝেন নাই আপনারা? আপনি বুঝেন নাই? সরেন। আপনি এখানে বসলে আমাকে দেখবেন? আপনি এখানে বসতেছেন কেন নিচে? আপনাকে সামনে যেতে হবে, আমাকে দেখতে হলো। এই যাও, তুমি যাও, ক্যাপ যাও, মাথায় ক্যাপ দিয়ে রাখছো, যাও এখান থেকে সরো। আপনি এদিক থেকেও সরাই দেন সবাইকে, সবাই গিয়ে বসেন, পরিবেশ করেন মাহফিলটার। বছরে কি প্রত্যেক দিন এখানে মাহফিল হয় নাকি? আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত একটা মাহফিল, বেয়াদবি করতেছেন, হজম করে বাড়িতে যেতে পারবেন? সব জিনিস নিয়ে মানুষ তামাশা করে, এটাকে অন্যান্য মাহফিলের মতো মনে করছে, এটা দরবারের মাহফিল। এটা তো একটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। সুতরাং আপনার ভালো না লাগলে আপনি চলে যেতে পারেন, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার না। আপনি এটা করতে পারেন না। আপনার বাড়ির গাড়াত মাহফিল দেখে একটা সিল্লান দিলেন, কতক্ষণ বইলেন, কতক্ষণ আটলেন, দেখি তামাশার জায়গা নাকি এটা? আমি বলছি এখান থেকে সরে বসার জন্য। তোমরা যারা ভলান্টিয়ার বসে যাও, এই জায়গায় যারা দাঁড়িয়ে আছেন সবাই তো সরেন, কষ্ট করে সামনে চলে আসেন, অথবা মঞ্চে এসে বসেন। আপনি যদি মনে করেন নিচে বইতে শরম করে, তো মঞ্চে বইবেন, কিন্তু ক্ষতি করা যাবে না। সবাই চুপ করে কথা শুনতে হবে। এই ক্যামেরাগুলো লাগবে। আপনি তো সব মাহফিলেই যান, সব জায়গায় আছে, সুতরাং বিরক্ত করা যাবে না। আমরা মন দিয়ে কথা শুনব। সামনাসামনি থেকে আপনারা আমাকে দেখতেছেন, তারপরে যদি মনে করেন যে হুজুর আর কত দূর চাইতাম, মনে হয় তো মাহফিলের পরে 5 মিনিট নইলে আমি খেয়ে রইলাম, আপনার কতক্ষণ চাইয়া দিলেন কেন? হ্যাঁ, অসুবিধা কি? ঝগড়া বিবাদের কি আছে? আরো বেশি চাইতেন মনে করলে না খাইস যাইবেন গা, দিয়ে কদিন চাই আইবেন, সুন্দর থাকেও আইবেন, বেড়াই আইবেন, চাই আইবেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি কথা বলবো না, যেহেতু আমার সামনে একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু আমার সামনে আরেকজন বক্তা আছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলা, কথা বলেন না পিছনে, কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কেশবপুর রাহে হক দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে 46তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 26 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে
জেনে আমাদেরকে আজকের এই বাৎসরিক আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের গদ্দিনীশীন পীর, আমার হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার অহংকার, আপনাদের এলাকার গর্ব, সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ওস্তাজুল আসাতেজা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাইফুদ্দিন বিন আব্দুল মালিক। আমার পরে আলোচনা করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব, ফতেহাবাদ দরবার শরীফ। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা এই দাউদকান্দির মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন। উপস্থিত হয়েছেন সাড়ে পাঁচানি ফাজিল মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের তিতাসে আমি অনেক জায়গায় মাহফিলে এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। আমি এবারই প্রথম। পীর সাহেব হুজুর আমার দরবারে গেছিলেন, আমি আর ওনাকে ফিরাই দেওয়ার মতো ক্ষমতা ছিল না, কারণ আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি উনিও সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। একসাথে হজ করলে হইলে আরাফাতি ভাই, একসাথে লেখাপড়া করছি হিসেবে দিনই ভাই, একসাথে পড়েছি একই প্রতিষ্ঠানে, সেই সুবাদে ছুটে ছুটে চলে আসা।